আমি বিগত ১৬ বছর যাবৎ জেল কর্তৃপক্ষ সে জীবনযাপন করতেছে, মানে জীবন নিয়ে আর কি অনেক যুদ্ধর উপরে আল্লাহ তাকে জীবনটা খালি কোনো রকম বাঁচায় রাখছে। এবং আমরা কি চাই যে প্রতিষ্ঠার কাছে যে আমাদের স্বামী অথবা বিডিআর ভাইদেরকে জেলখানা থেকে মুক্তি দেব, যাতে বাকি জীবনটুকু তারা যে একটু ওই বাংলার মাটিতে ঘাস মাটি সন্তানদের বউ বাচ্চা নিয়ে তারা যে দুনিয়াতে একটু হাইটে ছেড়ে যাইতে পারে, এইটুকু আমাদের দাবি। আর কি দাবি বলবো, আমাদের কোনো এই ১৬ বছর ধরে জীবনযাপন এই গড়ে ওই মাটি এই জেলখানা দৌড়াইতে দৌড়াইতে এখন আমরা অতিষ্ঠ, আমরা জীবনে কোনো সাফল্য করতে পারতেছি না। আমাদের জীবন এইভাবে যাইতেছে, ধুলার সাথে মিশে গেছে। আমাদের ছেলে মেয়ে কই, আমাদের স্বামী কই, আমাদের ঘর বাড়ি কই, আমাদের জমি ভিটা কই, কোনো কিছু বঞ্চিত না, আমাদের সব কিছু ধুলার সাথে মিশে গেছে। এখন আমাদের একটাই দাবি, একটাই রিকোয়েস্ট যে আমাদের স্বামীকে মুক্ত দেব। এখন যারা চাকরি না করে তারা কি ভাত খাইতেছে না? রিক্সা চালায় তারা ভাত খাইতেছে না? এখন সন্তানদেরকে বুকে নিয়ে বউ বাচ্চা ভাই বোন মা বাবা বুকে নিয়ে যাতে ডাল ভাত খেয়ে দুনিয়াতে আল্লাহ তো নিয়েই যাবে, তা তাদেরকে যে একটু তদবির করে আমরা দিতে পারি, আল্লাহর কাছে এইটাই আমাদের প্রত্যাশা। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই বাবা, কী করবো এখন? আমরা দুনিয়াতে অনেক নিঃস্ব হয়ে গেছি। মানে আপনার শুধু একটাই কথা, আপনার স্বামীর মুক্তি চান? হ্যাঁ, মুক্তি চাই। এখন যে আমরা বাংলাদেশে জনগণ শিক্ষার ভবনে কোনো জায়গায় আমরা একটু মাথা উঁচু কইরা আমাদের দাঁড়ানোর কোনো ওই রকম ফেসিলিটি নাই। এখন আমাদের ছেলে মেয়েরা অনেক নিঃস্ব হয়ে গেছে। এখন বাকিটুকু আল্লাহ জানে আমাদের কিভাবে দিন যাবে। দিন এই কষ্টের দিন কি ফিরে আসবে? কখন আসবে না, যাই দিন কখনো ফিরে আসে না। এখন যাই দিন এখন শেষ বয়সটুকু আমরা সরকারের কাছে একটু খালি স্বামীর জীবনটা আমরা হাতে নিয়ে একটু নাইরে সাইরে দেওয়ার জন্য এইটুকু আল্লাহর কাছে আমরা আশা করি। প্রতিষ্ঠার কাছে প্রধান সেনাপ্রধানের কাছে আমরা এইটুকু আশা যে আমরা অনেক আশা নিয়ে এই পর্যন্ত ১৬ বছর ধরে আল্লাহ বাঁচায় রাখছে, বাকিটুকু আশা নিয়ে আমরা এখন এই সরজমিনে এখন রাস্তায় নামে গেছি। এখন আমাদের পরিচয়টা দেওয়া আমাদের অনেক ঘৃণাযুক্ত হয়ে গেছে। মানুষের জীবনে রিক্সা চালায় তাদের বউ বাচ্চার কোনো মূল্য আছে, আমাদের ওইটুকু মূল্য নাই। কেন যে মূল্য নাই ওইটা ওই হাসিনা বিমানে চলে গেছে না, ওর ইমানে জানে, আর বাকিটুকু আল্লাহ জানে। আর আমাদের নিঃস্ব মাটির নিচে ধুলাইয়া দিছে। এখন এইটাই আমাদের দাবি, জেলখানা থেকে মুক্তি দেও। আপনার স্বামীকে কত তারিখে বা কবে গ্রেপ্তার করা হয়? স্বামী ২০০৯ সালে ২৫-২৬-এ পিলখানা ২৫ তারিখে, হ্যাঁ। ১০ এপ্রিলের ২০ তারিখে অ্যারেস্ট। আচ্ছা, অ্যারেস্ট বলছিল যে ৫ জন লোকের সাক্ষী হওয়ার জন্য। বলছে যে স্যার আমি সাধারণ একটা অফিস, আমার কাছে স্যার আমার অস্ত্র নাই, আমি তো অস্ত্র নিয়ে দৌড়াই নি, আমি কারো মারি নাই। আমার এই ছেলেটা ছোট তখন, এই যে ছেলেটা সামনে আসতে পারেন। হ্যাঁ সাকিব, এদিকে আসো। এই ছেলেটা তখন ছোট, এই বাচ্চাটা আমার অসুস্থ, তখন আমি নিয়ে হাসপাতালে গেছি। এই হাসপাতালের বেডে ওর মুখে একটু খাবার নিয়ে গেছিল ওর বাবা, তুমি যাও আমি বাচ্চাকে একটু খাওয়াই। ওই সময় অফিসে ডেকে নিয়ে যে গেছে, এই পর্যন্ত গেছে যে বাচ্চাটাকে লালন পালন করে যে বড় করবে, বাবার আদর কি ভালোবাসা কি বাবারা চিনতেই পারে না। তার নামে কি কি মামলা হয়েছে? মামলা হয়েছিল ওই হত্যা মামলা দিছিল 7 বছর সাজা ছিল, 20 দিয়ে এখন আটকায় রাখছে। এখন 20 জন্য আটকে আছে এই জেলখানা। তার জীবনে যে কত অসুস্থ, এখন ওই অসুস্থ নিয়েই জীবনটা খালি দিকি করতেছে। আপনার কি মনে হয় এটা কি বিডিআর বিদ্রোহ ছিল না পরিকল্পিতভাবে হত্যা? পরিকল্পনা হত্যা, এটা বিদ্রোহ হত্যা না তো, এটা পরিকল্পনা হত্যা, এটা সাজানো নাটক। এটা বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে কোন আছে যে এতগুলা বিটিআর নিঃস্ব করা এটা বিদ্রোহ মামলা হতে পারে? তারা তো দেশের জন্য করছে, দেশের জন্য করা নাই। দেশের জন্য না করতো তাহলে তোরা রিক্সা চালা ওরা ভাত খাইতো, খেতে মাটি কুবায় ভাত খাইতো। তারা কেন সরকারি প্রতিষ্ঠানে তাদেরকে, মানে আপনার কথা হচ্ছে তারা দেশ রক্ষায় বা দেশের জন্য কাজ করতো? দেশ রক্ষার জন্য তো বাহিনী, দেশ রক্ষার জন্য বাহিনী।
সেনাবাহিনী যে দেশ রক্ষাতে পারে, পুলিশরা দেশ রক্ষাতে পারে, বিডিআর দেশ রক্ষার জন্য ছিল না। বাহিনী তো 3টা, কেন তাদের নাম এখনো পাল্টায় দেওয়া হয়েছে? তাদের এমনভাবে তাদেরকে পচা দেওয়া হয়েছে, এখন আমরা পরিচয় দিতে আমাদের ঘৃণা লাগে। সহজে মানুষের কাছে পরিচয় দেই না, সহজে পরিচয় দিতে চাই না। পরিচয় দিতে গেলে মানুষের মানে তারা বিদ্রোহ, মানে আমরা তো জানি স্যারের বিদ্রোহ না, এটা পরিকল্পিত, এটা সরকার করছে। একটু